অঞ্জন, জি ভাইয়া। ভালো আছো ভাই? এই তো ভাইয়া ভালো আছেন? আচ্ছা, স্ক্রিন তোমারটা দাও। আচ্ছা হ্যাঁ, আমি একটু দেখাতে আমি প্র্যাকটিস করেছি, একটু সমস্যা হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, বলো আগে সমস্যাটা বলো, তারপরে দেখতেছি। সমস্যা এই গ্রিড গ্রিড সেটিং করতে পারছি, আর হচ্ছে কলামও বসাইছি, হুম। কিন্তু যখন এই যে এলিভেশন দেখাচ্ছিলেন না, যে 3000 6000 যাই এলিভেশন দিই না কেন, ওই সেকশনটা দেখাচ্ছে না আর কি। সেকশন, আচ্ছা। এটা খুব ইজি। হ্যাঁ, আমার স্ক্রিন, তুমি কি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি তো। তুমি শেয়ার দিবা? দাঁড়াও, আমি তোমাকে মানে শর্টকাট একটু জিনিস বলে নেই। তুমি কি এই সেকশন তৈরি করছো? মানে এই যে গ্রিডে ক্লিক করে তারপরে এই যে ক্রিয়েট ভিউতে গিয়ে অ্যালং গ্রিড লাইন, এটা করছো? এখানে যাওয়ার পরে না, ওইটা করিনি। এটা আগে করো, তাহলে দেখাবে। আচ্ছা, এখানে তো তুমি ক্রিয়েট। এক কাজ করো, তোমার স্ক্রিনটা দাও, আমি তোমাকে বলে বলে দিচ্ছি, তুমি সেভাবে করো, কেমন? আচ্ছা, স্ক্রিন শেয়ার তুমি অফ করে দেওয়া। দাঁড়াও, আমি ইয়ে করে দিচ্ছি তোমাকে। এখন দেখো তো। দেখা যাচ্ছে স্ক্রিন আমারটা, 3টা কলাম করা আছে। না, দাঁড়াও, এখনো আসে নাই। ও, আমার টেস্ট করতে হবে না? হুম। দেখা যাচ্ছে এখন। হুম। এখন এখানে কি করবে, এটা তো গ্রিড, তো রাইট ক্লিক করো, গ্রিড সেট করেছি। মাউসের লেফট ক্লিক করো, এটা ক্লোজ করে দাও। আচ্ছা, মাউসে লেফট ক্লিক করে এবার রাইট ক্লিক করলাম। ইন্টারাপ্ট করো। ইন্টারাপ্ট। হ্যাঁ। এবার আবার রাইট ক্লিক করব। হ্যাঁ, আবার রাইট ক্লিক করো। রিড ভিউ। তারপরে রিড ভিউ। ভিডিও ভিউ। আচ্ছা, আবার রাইট ক্লিক করলাম। না, আর করার দরকার নাই, এখন এই যে গ্রিডে ক্লিক করো। হ্যাঁ, গ্রিডে ক্লিক করলে তো আপনার এই গ্রিড সেটিংটা আসছে। ডাবল ক্লিক না, সিঙ্গেল ক্লিক। আচ্ছা, হ্যাঁ করছি। এখন রাইট ক্লিক করো, যে কোনো এক জায়গায়। রাইট ক্লিক, অন্য এক জায়গায়, ফাঁকা জায়গায়। হ্যাঁ, ওই যে ক্রিয়েট ভিউ অ্যালং গ্রিড লাইন। অ্যালং গ্রিড লাইন। এবার ওকে করব। ক্রিয়েট করো, না, ওকে না, ক্রিয়েট করো। হ্যাঁ, ক্রিয়েট। হ্যাঁ, আচ্ছা, এবার যে কোনো, এখন তুমি 4 নাম্বার সেকশন নাও। 4 নাম্বার। ওকে করে দাও। এবার দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে কি করলাম, আবার যদি প্ল্যানে যেতে চাই তাহলে কি করবো এখন এখান থেকে? রাইট ক্লিক সেকশন হয়ে আছে, ফাঁকা জায়গায় ক্লিক করো। আচ্ছা, রাইট ক্লিক করে নেক্সট উইন্ডো করো। নেক্সট উইন্ডো না, ওখানে যাওয়ার দরকার নাই, নেক্সট উইন্ডো নিচে। হ্যাঁ, আচ্ছা, আবার যদি সেকশন দেখতে চাই আবার নেক্সট উইন্ডো, আবার ভিউ, আবার নেক্সট উইন্ডো যাবা। হ্যাঁ, আচ্ছা, যদি এই সেকশন না দেখতেছে, অন্য সেকশন দেখছে, তাহলে কি নেক্সট উইন্ডো করলে হবে? না, তাহলে ওখানে ওই যে ভিউতে যাওয়া লাগবে, ভিউতে যেয়ে ভিউ লিস্টে যাওয়া লাগবে। ক্রিয়েট ভিউতে যে অ্যালং গ্রিড লাইনে যেতে বাবা। না, এটা ক্লোজ করে দাও। আচ্ছা, দিলাম। হ্যাঁ, ওই যে উপরে যে মেনু আছে, ওই যে ফাইল এডিট ভিউ, হ্যাঁ ওই ভিউতে যাও। ওই যে ভিউ লিস্ট, হ্যাঁ নিচে নিচে। হ্যাঁ, পাইছি। হ্যাঁ, ওইখান থেকে তুমি যে সেকশন চাও ওইখান থেকে নিতে পারবা। আচ্ছা, ঠিক আছে, এবার বুঝতে পারছি এটা। আমার স্ক্রিনটা অফ করে দিই। না থাক, সমস্যা নাই। আচ্ছা, তোমার আর কোনো সমস্যা আছে? না, আর তো আমি গ্রিড গুলো সেটিং করতে পারছি, কলামও এই উপায়টা বসাইছি, বিমও দিছি কানেকশন।
কি করে? আরো কটা বিম দেখো, বিম- আরো কটা বিম আঁকো, আরো 3টা বিম আঁকো, 3টা কলাম আঁকো, 2টা বিম আঁকো অন্য গ্রিডে। হুম। জুম করো। এই যে বিম কি করে দিছি? জুম, হ্যাঁ, ওই যে ভিউ নিয়ে আসো, ভিউ নিয়ে এসে ইয়া করো, রোটেট করো, ভিউ পয়েন্ট ভি দাও ইয়া থেকে, কিবোর্ড থেকে। একটু ভালো হওয়া লাগবে, বুঝছো? একটু মানে বেশি প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, যে এইখানে তো আবার কি মেনু এসে গেছে, আবার এই কলাম বি নিয়ে আসলে তো বি চাপ দিলে তো গোলটা আসতেছে না। আসছে এবার, হ্যাঁ। এই এখন রোটেট করো কন্ট্রোল ধরে। হ্যাঁ, এই রোটেট দেখাচ্ছে, রোটেট। রোটেট করেছি। সোজা করো, সোজা করো। হ্যাঁ, তুমি কি কন্ট্রোল ধরে ঘোরাচ্ছ? হ্যাঁ, কন্ট্রোল ধরে মাউসের এই যে মাঝখানে যে স্ক্রল বারটা দিই। তাহলে কি তুমি মোটামুটি বুঝতে পারছো, তাই তো? যতটুকু তোমার বাড়ি কাজ দিয়েছিলাম ততটুকু করছো, তাই তো? হ্যাঁ, এইটুকু বুঝতে পারছি, এটা নিয়ে এখন এখানে একটু সমস্যা আছে তোমার। তুমি এইগুলো এই 3টা কলামের এখানে বিম গুলো দেখো। এই 3টা কলামের এখানে, হ্যাঁ। সেন্টারে কলামের ভিউ নাও, সেন্টার কলামের ওই বিমের ওই জায়গায়, কানেকশনের ওই জায়গায় ভিউ পয়েন্ট বসাও ওই জায়গায়। বসাইছি। এটা উপর থেকে দেখো। এবার তো মুভ করে না। করবে, এটা উপর থেকে দেখো, কন্ট্রোল ধরে ঘোরাও। হ্যাঁ, তো বিম তো এক কোনায় চলে গেছে। আমি তোমাকে ওটাই বুঝাইতে চাচ্ছি। নাও নাও, হ্যাঁ, বিমটা তুমি ঠিক জায়গায় প্লেস করতে পারছো? না, বিম তো চলে গেছে, বাইরে চলে গেছে। সেটাই, তোমার বাসার কাজটা তুমি ঠিকঠাক মতো করো নাই। ওটা বিমটা ডিলিট করে দাও। হ্যাঁ, এইটাও মনে বসেনি, এটাও তো এই সাইড দিয়ে সাইডে চলে গেছে। এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এইটা তো একেবারে মানে মাথার উপর দিয়ে গেছে। নতুন করে বিম নাও। সেন্টার টু সেন্টার বসাও। এইবার যদি দেখি, না এবার তো ঠিক আছে। এখন এটা সোজা করো, সেকশনের মতো করো। কোনটা? সেকশনে যাও, সেকশনে যাও, সেকশনে যাও। সেকশন, সেকশনে যেতে গেলে ইন্টারাপ্ট, শুধু ইন্টারাপ্টই তো আসতেছে, এটা তো রাইট ক্লিক আবার করো, সেই অপশনটা। রাইট ক্লিক করো, রিড্র ভিউ। তুমি রাইট ক্লিক করো ফাঁকা জায়গায়,
ফাঁকা জায়গায় হ্যাঁ রিডও করো না, নেক্সট উইন্ডো নিচে এসে নেক্সট উইন্ডো, এটা জুম করো, কলাম দিলে পুরোটাই দেখা যায়। নিচে নিচে আসো, উপরে তুলে দাও, জুম আউট করো, অফ। এখানে দেখো নিচের যে জিরো গ্রিড আছে না, জিরো গ্রিড থেকে ডাউনে আছে না কলাম তোমার, হ্যাঁ নিচে কলাম তো নিচে নেমে গেছে। নিচে নামে গেছে তাই না? তাহলে এটা কি জিরো গ্রিড পর্যন্ত আনতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে যে কোনো একটা কলামে ক্লিক করো, করছি। হ্যাঁ ফাঁকা জায়গায় নিয়ে রাইট ক্লিক করো, ওখানে দেখো মুভ আছে, মুভে ক্লিক করো, অনলি মুভ। মুভ। হ্যাঁ এখন ওইটা সেন্টারে ধরো, কলামের সেন্টারে ধরো, হ্যাঁ জুম করো, সেন্টারটা ভালো করে ধরবা। হ্যাঁ এবার তো মানে সেন্টার হয়েছে এটা। অফ। আরেকটু জুম আউট করো, হ্যাঁ ক্লিক করছো, জুম আউট করো, হ্যাঁ। হুম এখন উপরে সেন্টারের সাথে লাগাও, ওই যে গ্রিডের জিরো গ্রিডের যে সেন্টার আছে ওই জায়গায় নিয়ে লাগাও। এবার সেন্টার হয়েছে এটা। এখন এটা ওইভাবে নাও, এবার এইটাকে এইটাও আসছে। বিমটাকে তাহলে এবার উপরে উঠাই দিই। একটা একটা কলম ছোট বড় আছে, উপরে তো উঠবে না। একটা কলম ছোট, একটা ছোট হয়ে গেছে মুভ করতেছি। এখানে ওই তোমার আগেরটাতে একটু ঝামেলা হয়েছে তো, ওই জন্য তোমার একটু ছোট করে দেখাচ্ছে। সমস্যা নাই, এগুলো করতে করতে ইয়া হয়ে যাবে। আরেকটা কলাম না ওই জায়গায়, আরেক গ্রিডে, আবার গ্রিডে। প্ল্যানে যেতে হবে তাহলে আবার। না, প্ল্যানে যাওয়ার দরকার নেই, এখান থেকে নিতে পারো। তুমি সেকশনেই থাকো না, সমস্যা নেই তো। সেকশনে থাকবো। হ্যাঁ যদি এখানে একটা কলাম নিই, এগুলো আবার এটা নিচে নেমে যাচ্ছে। দুইটা কলাম দিলাম, সবগুলো নিচে নামতেছে শুধু। ওয়েট আর নিতে হবে না, তুমি ওইটাতেই যাও শুধু, যে কোনো একটাতে। ওটা করার দরকার নাই, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করো। এখন কলামে ডাবল ক্লিক করো, যে কোনো একটা কলামে ডাবল ক্লিক করো। এখন না, মুভ করার দরকার নাই। হ্যাঁ, ওখানে দেখো যে অ্যাট্রিবিউটের পরে দেখো লেখা আছে পজিশন, অ্যাট্রিবিউটের পরে পজিশন। হ্যাঁ পজিশন। হ্যাঁ ওখানে নিচে লেখা আছে বটম, একবারে নিচে হ্যাঁ বটমের এখানে -500 আছে না, ওটা 0 করে দাও। হ্যাঁ 0 দিয়ে অ্যাপ্লাই করব। মডিফাই অ্যাপ্লাই, ওকে। এটাকে ওরকম করব। এবার একটা বিম নিয়ে পড়ে যেটা, এখন ওই বিমের সেন্টারে গেছে কিনা এটা আবার দেখতে হবে। বুঝলি ভাই? একটা এখানে বিম নিলাম এই জায়গা, এখন এই বিমটা আবার সেন্টারে গেছে কিনা এটা দেখতে গেলে তো 3D তে যেতে হবে। হ্যাঁ 3D তে যাইতে হবে, এখন 3D তে যাও। না, এটা সেন্টারেই হয়েছে। হ্যাঁ, তারপরে তুমি চেক করো, এখানে গিয়ে 3D থেকে চেক করো। নেক্সট উইন্ডো। হ্যাঁ সেন্টারে হয়েছে।
হ্যাঁ সেন্টারে হয়েছে, ঠিক আছে এটা সেন্টারে আছে। হ্যাঁ হয়েছে ভাই। এখন এটা কিন্তু ট্রান্সপারেন্ট আছে, হ্যাঁ এটা এখন আমরা সলিড করবো, এর জন্য Ctrl+4 চাপতে হবে, Ctrl+4। Ctrl+4, হ্যাঁ সলিড হয়ে গেছে, সবগুলো সলিড হয়ে গেছে। হ্যাঁ আবার Ctrl+4 দিলে আবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে না? না, তো হচ্ছে না। Ctrl+2 দিতে হবে। Ctrl+2, হ্যাঁ ট্রান্সপারেন্ট, আবার Ctrl+4 সলিড। এই পাশের বিমটা দেখেন ফাঁকা হয়ে গেছে এই কলামের থেকে। ওইটা সমস্যা নেই, একটু ফাঁকা থাকলেও যখন তুমি কানেকশন দিবা তখন ওটা ফিল আপ হয়ে যাবে। ওই তোমার যখন এটা আঁকছো না তখনই তোমার হচ্ছে যে ওই সেন্টার থেকে নেওয়া হয় নাই তোমার আচ্ছা বিমটা। এবার কারণ একটা কলামে ডাবল ক্লিক করো, কলামের স্পেসিফিকেশন দিতে হবে না, মনে করো এটার হাইট কত, এটার উইডথ কত, তারপরে এটা থিকনেস কত, প্লাঞ্জের থিকনেস কত, ওয়েবের থিকনেস কত। তো এটা দেওয়ার জন্য ওই যে দেখো নিচে লেখা আছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নিচে লেখা আছে নেম, নেমের ওই জায়গায় দেওয়া আছে কলাম, তাই না? তার নিচে দেওয়া আছে প্রোফাইল, প্রোফাইলের ওইখানে মানে এইটা, এই প্রোফাইলটা হলো তোমার যে মানে অটোমেটিক কিছু প্রোফাইল থাকে, হ্যাঁ ক্যাডে অটোমেটিক কিছু প্রোফাইল থাকে, সেইটা প্রোফাইল হচ্ছে এইটা। এখন তুমি যদি এটা চেঞ্জ করতে যাও তাহলে ডান পাশে সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করলাম, করার পরে তোমার এই যে নিচে দেখো লেখা আছে HI, নিচে HI, হ্যাঁ HI, হ্যাঁ এখানে ডান পাশে এখন আসো, হাইট, ওয়েব থিকনেস, প্লাঞ্জ থিকনেস, উইথ, এগুলো তুমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবা, তোমার যেটা যেরকম লাগে সেরকম চেঞ্জ করে দিতে পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইট বলতে একদম হাইটটা দিচ্ছি, তাহলে হাইটটা যদি আমি এখানে একটা কি বলে 10 ফুটের একটা বানাবো, তাহলে আমি 3000 দেবো, 3048। সম্পূর্ণ কেটে দাও, হাইটটা মানে যেটা আছে সব কেটে দাও, হাইটের ওই জায়গায় সব কেটে দিলাম। এবার হাইটের ভ্যালু কত দেবো? ইচ্ছা মতো দেওয়া একটা হাইট, ওই যে উপরে দেখো 3048। এই না ওই হাইট, এই হাইট বলতে এইটা বলেছে, ওই যে উপরে দেখো সেকশন দিয়ে তোমার ই দেখানো আছে, হাইট কোনটা উইথ কোনটা ওটা দেখানো আছে। তার এটা যদি আমি 450 দিই, এটা আর ওয়েব থিকনেস 15 দিলাম, ফ্লেন্স থিকনেস 25, $350 দিছি। এবার কি ওকে করে দেবো? $450, 20 মিলি, 25 মিলি, 350। এটা কিন্তু রিয়েলিস্টিক হইলো না, আচ্ছা যাই হোক সমস্যা নাই, তুমি আস্তে আস্তে বুঝে যাবা, সমস্যা নাই। তুমি এইটাই নিচে যে বটমে দেখো বাম পাশে লেখা আছে অ্যাপ্লাই, ওকে, প্রথমে অ্যাপ্লাই তারপরে ওকে। ওকে দিয়ে আবার ওকে করব? হ্যাঁ এখানে মডিফাই অ্যাপ্লাই ওকে করতে হবে, মডিফাই অ্যাপ্লাই ওকে। হ্যাঁ এখন দেখো ওটা মডিফাই হয়েছে, হ্যাঁ এই কলামটা এখন, হ্যাঁ এবার এই কলামটাকে ধরে ধরে আবার মডিফাই করতে হবে। হ্যাঁ তুমি ইচ্ছা করলে এখান থেকে মডিফাই করতে পারো, এবং তুমি যদি না চাও যে না আমি এটা এইভাবে না করে, হ্যাঁ কেটে দাও এটা, হ্যাঁ এটা ক্লিক, ডাবল ক্লিক করো, এটা ডাবল ক্লিক করো, যেটা মডিফাই করলা এইমাত্র। হ্যাঁ করছো না, তুমি ডান পাশেটা শুধু ক্লিক করো, ডান পাশেটা শুধু কলাম, হ্যাঁ শুধু ক্লিক করো একটা, হ্যাঁ এখন মডিফাই করো, হ্যাঁ ওইটাও দেখো মডিফাই, হ্যাঁ এটা মডিফাই হয়ে গেছে। এখন তাহলে এই কলামটা যদি করি ক্লিক করে মডিফাই, হ্যাঁ
সব মডিফাই, তারপরে অ্যাপ্লাই, ওকে। বিমটাকে দাও, এখন আমি কিছু জিনিস তোমাকে দেখাই দিই, ওগুলো তুমি দেখে নাও। হ্যাঁ, এগুলো কালকে প্র্যাকটিস আচ্ছা, নাকি? হ্যাঁ, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা আমাকে দাও, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি আজকে কানেকশনে যাব নাকি অন্য কিছু দেখাবো? এখন সেটা তো আপনি জানেন ভালো, আমি তো। আচ্ছা, মনে করো আমি কলামটা নিলাম, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এটা বা একটাই কলাম দেখাই, ঠিক আছে? ডাবল ক্লিক করে এখানে 0 করে দিলাম। এখন তুমি যদি একটা পাইপ চাও, পাইপ বা একটা রেক্টেঙ্গুলার সার্কুলার হ্যালো সেকশন, একটা রেক্টেঙ্গুলার বা একটা স্কোয়ার হচ্ছে যে বক্স, তুমি যদি অন্য কোনো প্রোফাইলে কনভার্ট করতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখানে এসে এই যে প্রোফাইলের এই জায়গায় আছে না, তোমাকে সিলেক্টে যাইতে হবে। গিয়ে এই যে জিনিসগুলো আছে এগুলো সব মাইনাস করে দেবা। যেখানে মাইনাস সাইন আছে না, মাইনাস সাইনে ক্লিক করলে উপরে চলে যাবে। যার পরে এখানে দেখো এই যে রেক্টেঙ্গুলার হলো সেকশন, হ্যাঁ, এইখানে তোমার কিছু রেডিমেড হলো সেকশন আছে। তুমি ইচ্ছা করলে এগুলো নিতে পারো, অথবা তুমি যদি চাও যে না আমি আমার মতো করে নিব, ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো করে নিতে পারবে। এই যে এখানে পিতে ক্লিক করবা, করার পরে তোমার যে স্পেসিফিকেশনের দরকার তুমি এখান থেকে হচ্ছে যে ডায়া মেজারমেন্ট তোমার যা লাগে সেভাবে এখানে দিয়ে তুমি নিতে পারবা, ঠিক আছে? মনে করো এখানে ক্লিক করতে হবে যে এসি, বলো। আর অন্যগুলো আছে সিএফ আর এইচএস, এইসবগুলো আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে অটোমেটিক থাকে আর কি। এখানে তোমাকে বলি যে 50, 25, তারপর 2.6 আছে না, এটা হচ্ছে রেক্টেঙ্গুলারের জন্য। মানে এটা হবে যে এই স্পেসিফিকেশন, ঠিক আছে? এটার হাইট হবে 50, হবে 25, ঠিক আছে, থিকনেস হবে এটা, আর রাউন্ড রেডিয়াস হচ্ছে 10। মানে এটা অটোমেটিক থাকবে, এই জায়গায় আছে। তুমি ইচ্ছা করলে এটা নিতে পারো, অথবা তুমি যদি বলো যে না আমি আমার মতো করে নিব, ঠিক আছে, তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে। তোমার হচ্ছে যে হাইট তুমি যা চাও, ব্রেথ তুমি যা চাও, এখান থেকে তোমাকে নিতে হবে। এটা নেওয়ার পরে অ্যাপ্লাই ওকে করবা, তারপরে এখানে মডিফাই অ্যাপ্লাই ওকে করবা, তাহলে তোমার একটা বক্স হয়ে যাবে। কেমন হয়েছে কিনা আমরা দেখবো কেমনে। এই যে বক্সটা এরকম হয়েছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। একটা বক্স হয়েছে না? হ্যাঁ, বক্সে। তুমি যদি এইটা এই পাইপ চাও তাহলে কি করতে হবে? এটাতে ডাবল ক্লিক করে এই যে প্রোফাইলে এসে তখন, হ্যাঁ, তারপরে এখন দিতে হবে তাহলে তোমাকে সার্কুলার হলো সেকশন, ওকে? হ্যাঁ, এখানে এসে এই যে এখানে ও আছে, ঠিক আছে, এখানে এসে তোমার এটা ডায়া কত নিবা, তুমি 200 নিবা না 300 নিবা নাকি 100 নিবা, এখানে মেজারমেন্ট দিয়ে এখানে থিকনেস দিয়ে ওইটা বলছি না, উপরে যেগুলো আছে সিএসএস, ইপিডি, পাইপ, শুধু পাইপ লেখা আছে না একটা, ওগুলো আলাদা আলাদা স্পেসিফিকেশন আছে। আচ্ছা, আমার নিজের মতো করতে গেলে ওতে ক্লিক করতে হবে, যে নিজের মতো বানাতে চাই একটা। ঠিক আছে, এখানে ডায়ামিটার দিলাম 300, 400 যা একটা দিলাম, দেওয়ার পরে ওকে করতে হবে।
অ্যাপ্লাই করতে হবে, তারপর ওকে করতে হবে, তারপর এখানে মডিফাই অ্যাপ্লাই ওকে, তাহলে সার্কুলার হলো সেকশন হয়ে গেছে। হ্যাঁ সার্কুলার হয়ে গেছে। হ্যাঁ এবার যদি আমি আর একটা কলাম নিই তখন কি আবার একই রকম করতে হবে সব? হ্যাঁ তুমি না, এখন এটা অটোমেটিক্যালি আছে, এখন তুমি যদি কলাম নিয়ে তুমি এটা নাও না, তাহলে তোমার ওই সার্কুলারই চলে আসবে সব, মানে যতক্ষণ পর্যন্ত তুমি কমান্ড চেঞ্জ করো নাই ততক্ষণ পর্যন্ত ওইটাই আসবে। হুম, বুঝছো? হ্যাঁ যদি এখন কমান্ড, বিমও তাহলে তো সার্কুলার হয়ে গেছে। না না না, বিম সার্কুলার হয় নাই, বিম সার্কুলার হয় নাই, এখন বিমে তো আমরা কাজ করি নাই, বিম আগের যেটা নিছিলাম সেটাই আছে, হুম, বিমে তো আমরা কাজ করি নাই। এখন তুমি যদি এটা সার্কুলার নাও তাহলে সেক্ষেত্রে এটা সার্কুলার হবে। আচ্ছা তাহলে এইটা শেপ গুলো চেঞ্জ করতে গেলে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন না, রাইট ডবল ক্লিক করলে, ডবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে প্রোফাইলে এসে সিলেক্ট অপশনে যাইতে হবে, যাওয়ার পরে তুমি যে সেকশন চাও ওইখানে গিয়ে তোমাকে নিতে হবে। এখন বিম তুমি কি চাও, তুমি যদি ইউ ইউ প্রোফাইল চাও ইউ প্রোফাইল পাবা, যদি আই প্রোফাইল চাও আই প্লেট পাবা। কি যেন বলতেছিলাম যে বিম, তাই না? হ্যাঁ এখন তুমি অন্য টাইপের একটা বিম নিবা, ঠিক আছে? হ্যাঁ ধরো যে সি টাইপের একটা ইয়া নিবা, বিম নিবা, ঠিক হুম, আছে? এই যে এখানে সি তে ক্লিক করে, মানে সি প্রোফাইলে ক্লিক করে এখানে সি আছে, এটাতে ক্লিক হুম, করে এখানে স্পেসিফিকেশন দিবা, দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে, ঠিক আছে? তারপরে মডিফাই অ্যাপ্লাই ওকে, এটা সি সেকশন হয়ে যাওয়ার কথা, এই সি সেকশন হয়ে গেছে। হুম, আচ্ছা যদি ধরো অ্যাঙ্গেল লাগে তাহলে কি করবা? মনে করো এই বিমটা নিলা, ঠিক আছে? এখন তোমার এখানে লাগবে অ্যাঙ্গেল, ওকে? এটা আছে সি প্রোফাইল, তাই না? এখন তোমার এখানে লাগবে অ্যাঙ্গেল, তাহলে কি করবা? এটাতে ডাবল ক্লিক করবা, করার পরে প্রোফাইলে গিয়ে সিলেক্টে গিয়ে, হ্যাঁ, এল এল ই আছে, এই যে এল প্রোফাইল আছে, এই যে হ্যাঁ এখানে এসে এই যে এল আছে, এখানে ক্লিক শুধু করবে। হ্যাঁ, ক্লিক করে এখানে তোমার স্পেসিফিকেশন দিবা, এল এর হাইট কত হবে, ব্রেথ কত হবে, থিকনেস কত হবে, দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে দিবা, মডিফাই অ্যাপ্লাই ওকে দিবা, দেখো এটা এল হয়ে গেছে। হ্যাঁ ওই প্রোফাইলটা বের করে রেখে এইটাতে ক্লিক করলে তবে যে আরেকটা যেটা সি সেকশন করা আছে, হুম, ওই ওই প্রোফাইলটা যদি বের করে রেখে তখন এটাই ক্লিক করি, তখন তো ওটাও চেঞ্জ হয়ে যায় মডিফাই করে দিলে। হ্যাঁ মানে হ্যাঁ, তুমি যদি এই প্রোফাইলে মনে করো এই বিমটাও চাও তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখানে মনে করো এল টাইপ আছে, এখানে সি টাইপ আছে, ঠিক আছে? তুমি যদি বলো যে এটা আমি সি টাইপ করব, মানে এখানে এই স্পেসিফিকেশনে যা আছে এখানে আমার তাই লাগবে, তাহলে হচ্ছে যে এটাতে প্রথমে ডাবল ক্লিক করবা, ডায়লগ বক্স আসবে, তারপরে এটাতে ক্লিক করে যদি মডিফাই করো তাহলে দুইটা সেম হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এই কাজগুলো তুমি একটু নিজে হাতে করো তো। আচ্ছা তাহলে এবার আপনার স্ক্রিনটা অফ করে দেন, আমার স্ক্রিন শেয়ার দিই। বুঝি নাই ভাই। আপনার স্ক্রিন আচ্ছা, বলছি, আমারটা আপনার অফ করে স্ক্রিনটা অফ দিচ্ছি। করে দিন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ দেখো আমারটা অফ করে দিছি। হ্যাঁ off করে দিন। এবার আমারটা দেখাচ্ছে? দেখা যাবে। হুম, দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে যদি চেঞ্জ করি সিলেক্টে যে আমি এটাকে চেঞ্জ করলাম কিন্তু হলো না তো। সিলেক্টে যে
এখানে আমি রেক্টেঙ্গুলার হলো সেকশন, না এখানে না যা না স্পেসিফিকেশন। ওখানে প্লাসে ক্লিক করো, প্লাস। ও হ্যাঁ, হ্যাঁ পিতে, পি। হ্যাঁ এবার আমি যা আছে এটাই রাখতেছি, রাখার পরে অ্যাপ্লাই ওকে করলাম। এবার হচ্ছে মডিফাই, হ্যাঁ অ্যাপ্লাই, চেঞ্জ হয়েছে। যদি এইটাকেও করে দিই তাহলে মডিফাই করে দিলে হয়ে যাচ্ছে সবগুলো। হ্যাঁ ওকে। এবারে এইটাকে যদি আমি সার্কুলার করি, সার্কুলার করলে হচ্ছে সার্কুলার সেকশন, সার্কুলার হলো সেকশন, ওতে ক্লিক করবো। ওতে ক্লিক করে এইখানে যদি আমি 200 জায়গায় 300 করে দিই, 300, আর এটা 15 করে দিই, দিয়ে অ্যাপ্লাই ওকে, মডিফাই। হ্যাঁ এগুলো চেঞ্জ করে দিচ্ছি সব। এটা সি সেকশন করে দিচ্ছি। এটা এখন এরকম কালার দেখাচ্ছে কেন? এটা ফাঁকা জায়গায় ক্লিক করো, ফাঁকা জায়গায় লেফট ক্লিক করো। হ্যাঁ এটাকে সি সেকশন না করে অন্য সেকশন, যদি এটাকে রেক্টেঙ্গুলার করি, রেক্টেঙ্গুলার করে চেঞ্জ করে দিচ্ছি। এইখানে দেখেন আমার এই কলাম গুলো তো ক্রিয়েট কংক্রিট কলাম, এটা কি অফ করে দেবো এই মেনুটা? না, ওটা তুমি সরায় রাখতে পারবা, ঠিক আছে। আমি এটা তোমাকে কালকে দেখাবো। এখন তুমি আপাতত যেভাবে আছে সেভাবেই চালাও। হ্যাঁ, এখন মনে করো এটা কালার চেঞ্জ করবা, কালার কেমনে চেঞ্জ করবা? তুমি সবকিছুরই কালার চেঞ্জ করতে পারো, সেটা কেমনে? যে কোনো একটা মেম্বারে ডাবল ক্লিক করো, ক্লিক করো, করলে তো এই কলাম প্রপার্টিজ আসছে। এখানে নিচে দেখো লেখা আছে ক্লাস। ক্লাস, হ্যাঁ ক্লাসে ওই জায়গায় 7 আছে না? হ্যাঁ, ওই জায়গায় 2 দাও। দিলাম, হ্যাঁ হ্যাঁ, এখন লাল হয়ে যাবে, দেখো মেম্বারটা। মডিফাই অ্যাপ্লাই ওকে করো। হ্যাঁ লাল হয়ে গেছে। এখন তাহলে কালার কোড মুখস্থ রাখতে হবে, রেড কোনটাতে হবে। এটা ওই কালার চেঞ্জ করলে কাজ করতে করতে তুমি এমনি হচ্ছে যে পেয়ে যাবা। এটা মানে মানে বইসা থেকে মুখস্থ করার দরকার নাই যে এটার কোড এরকম, এটার কোড এরকম, না ওই দরকার নেই। বই পড়ার মতো মুখস্থ করা যাবে। কাজ করতে করতে এমনি ঠিক হয়ে হ্যাঁ, যাবে। এই 3 দিলে দেখি কি কালার আছে, তো 3 দিলে এটা 3 দিলে মডিফাই অ্যাপ্লাই, ও 3 দিলে সবুজ হয়ে যায়। অন্যান্য কালার গুলো দেখো। আচ্ছা,
হ্যাঁ বুঝতে পারছি, এই কালারে ক্লাসে এখানে দিয়ে চেঞ্জ করতে হবে। আচ্ছা যখন আমি কলাম এই প্রপার্টি চেঞ্জ করছি, এই প্রপার্টি কি বিমে দেওয়া যাবে এখন? মানে বিমের কালার সিলেক্ট করে যেখান থেকে ক্লাস চেঞ্জ করে দিই, হ্যাঁ ওই বিমে তাহলে ক্লিক কি চেঞ্জ হবে? বিমে এই ক্লিক বিমে ক্লিক করলাম, হ্যাঁ বুঝি নাই তোমার করে এবার এটাকে যদি আমি 6 করে দিলাম এখানে দিয়ে মডিফাই, তখন তো হয় না, এই যে না বিম হবে না সিলেক্ট তো, করেছি। প্রোফাইল তো আলাদা আলাদা না, এটা হচ্ছে বিম প্রোফাইল, ওইটা হচ্ছে তোমার প্রোফাইল, কলাম প্রোফাইল, আলাদা আলাদা বিষয় না। এটা তুমি ছেড়ে দাও, অ্যাপ্লাই ওকে করে আবার এটা নতুন করে ক্লিক করো। এবার ক্লিক করলাম, এইবার এখানে যদি চেঞ্জ করি 1 করে দিলাম, এটাকে মডিফাই অ্যাপ্লাই, এই কালার আসছে। আরে পজিশন চেঞ্জ করতে না, ওকে করে দিলাম। তাহলে আজকে তো করলাম আছে পজিশনটা চেঞ্জ করা, যে এটা 0-তে যদি আর একটা কলাম আনি নতুন করে আবার, তাহলে সেটা কোথায় আসবে? এই এখন সব 0-তেই আসছে, মানে ক্লিক করতে প্রথমে যখন নিচে ছিল সেকশনের, মানে প্রায় 500 মিলি নিচে নেমে গেছিল, এখন এই কলামগুলো ক্লিক করলে সেকশন দেন সব 0 লেভেলেই আছে। এটা সেভ করবা কেমনে? এই যে কাজ বাজ করলা, মনে করো যে অনেকক্ষণ কাজ করলা, এটা সেভ করবা কেমনে? ফাইল থেকে যে সেভ অ্যাস, শুধু সেভ করলেই হবে? তুমি সেভ একবার করছো? হ্যাঁ তাহলে ফাইলে যে না সেভ ফাইলে, করে দিলাম। হ্যাঁ সেভ করলেই হবে। অথবা ওই যে ওইখানে দেখো আছে, মাউসটা সরাও। হ্যাঁ মাউস হ্যাঁ মাউস সরাইছি, এখানে কি এই আইকনের কথা বলছেন? এটা হুম 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 ওখানে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। ফাঁকা জায়গায় লেফট ক্লিক করো। সবসময় তোমার কমেন্ট গুলো ইন্টারাপ্ট করে রাখবা, ইন্টারাপ্ট করে রাখলে তোমার কাজ করতে সুবিধা হবে, মানে একটু ফাস্ট ফাস্ট করবে আর কি, কাজ করতে করতে যদিও অভ্যাসে পরিণত হয়ে যাবে এক সময়। এসকেপ চাপ দিলেই তো আপনি ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ escape। ইএসসি চাপ দিলে। ওই দেখা যায় যে অনেক সময় কিবোর্ডে হাত যায় না, তো মাউস দিয়েই সাধারণত অনেকে করে। এই সেকশন আনাটা আরেকবার একটু দেখিনি, সেকশন আনাটা হুম ওই যখন সেকশন প্রথমে আনছিল রিড্র ভিউ, এবার ক্লিক করে সেকশন নিয়ে আসবা, ভিউতে যাও, ভিউ, হুম ভিউ view লিস্ট, list, হ্যাঁ। এটা তো আপনি পরে আনছিলেন, প্রথমে যখন কাজ মানে শুরু করা প্রথম প্রথম যখন দেখাচ্ছিল। বানাইলে তখন হচ্ছে যে এই হ্যাঁ গ্রিডে একটা ক্লিক করো। ইন্টারাপ্টে ক্লিক করলাম, হ্যাঁ করো, হ্যাঁ গ্রিডে ক্লিক করো, যে কোনো গ্রিডে একটা ক্লিক করো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পরে তারপরে ফাঁকা জায়গায় বাইরে যে রাইট ক্লিক করো। হুম ক্রিয়েট ভিউ অ্যালং গ্রিড অ্যালং লাইন। গ্রিড লাইন, হুম এখানে তুমি একবার ক্রিয়েট, ক্রিয়েট করছো, এখন যদি করো তাহলে ওটা ডাবল হবে, এখানে ক্রিয়েট করলেই ক্রিয়েট হয়ে যাবে। একবার করছো, এখন যদি করো তাহলে ডাবল হয়ে যাবে, এটা করার দরকার নেই, এটা cancel। করলাম না, হুম ক্যান্সেল। ভিউতে যে ভিউ লিস্ট, হুম ভিউ লিস্টে আমি তাহলে এখানে বেশ কয়েকটা আনিয়ে রাখতে পারি, সেকশন কি কি আমার দরকার হতে পারে। হুম
এরকম সবগুলো তো আমার কয়েকটা দরকার নাই, তুমি যে কোনো মুহূর্তে এগুলো নিতে পারবা, তোমার এগুলো হারায় যাবে না কখনো। তুমি বরং এখানে যে সেকশন গুলো আছে এগুলো পার করে দাও ওই পাশে, ভিউ লিস্টে যাও, ভিউ লিস্টে যাও। এগুলো হ্যাঁ পার করে দাও ওই পাশে। তাহলে এখানে আপডেট করি, আপডেট না সরি নেক্সট উইন্ডো করবো তো। নেক্সট উইন্ডো করলে এই 3D আবার সেকশন, তাহলে আর কিছু কেসে দেখাবেন নাকি কি করবো এটাই? হ্যাঁ জি ভাই আছে। এখন আমরা দিব কানেকশন, তুমি আমাকে স্ক্রিনটা দিয়ে দাও, নাকি আমার স্ক্রিন শেয়ার করছি আমি? না এটা তো তোমার। না আমি স্ক্রিন শেয়ার করিনি, হ্যাঁ অফ করে দিচ্ছি আমারটা। ওকে, আমার স্ক্রিন দেখাচ্ছে? হ্যাঁ এবার দেখাচ্ছে। এবার আমরা দিব কানেকশন, কেমন? আচ্ছা এখানে দেখো বিম নিলাম, ওকে, দুইটা বিম দিলাম। এখন এটার হচ্ছে যে প্রোফাইল আমরা চেঞ্জ করব, দিলাম চেঞ্জ করে, কি নিব এই সেই প্রোফাইল, কেমন? এই সেই প্রোফাইল এখানে যা আছে ওটাই দিলাম, ইচ্ছা মতো চেঞ্জ করে নিও। মডিফাই, এটা করার পরে এটা সিলেক্ট, মডিফাই, অ্যাপ্লাই, ওকে দিলাম না। এখন দেবো কানেকশন, ঠিক আছে? কানেকশন অনেক রকমের আছে, হাজার হাজার রকমের কানেকশন আছে। এই যে এখানে ডান পাশে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট, কোথায়? হ্যাঁ অ্যাপ্লিকেশনের কম্পোনেন্ট, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করবা, ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে, এখানে তুমি সার্চ করতে পারবা, কেমন? এখানে যে সার্চ বক্স আছে এখানে সার্চ করবা 144, 144 ক্লিক করলে এরকম দুইটা কানেকশন দেখাবে, এটা একটা ড্রেসিং মিডল কানেকশন দেখাবে, এখানে ইনপ্লেট একটা কানেকশন দেখাবে 144। তোমার কানেকশন গুলো কিন্তু মনে রাখতে হবে, কাজ করতে করতে হয়ে যাবে, আচ্ছা হ্যাঁ কানেকশন গুলো মনে রাখতে হবে, কেমন? আর আমি তোমাকে একটা শীট পাঠাই দেবো এখন, হ্যাঁ ওই শীটের মধ্যে তোমার কানেকশনের সবকিছু আছে। ওকে, এটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে এটা ডায়লগ বক্সটা আমরা তুলে দিলাম। তার আগে তোমাকে বিম নিতে হবে, বিমে ক্লিক করলাম, বিমে ক্লিক করে এটা সেন্টার নিলাম, এটা সেন্টার নিলাম, একবারে জুম করে সেন্টার টু সেন্টার নেবা যাতে ভুল না হয়, হ্যাঁ। আর এটা প্রোফাইল আমরা চেঞ্জ করলাম না, যেহেতু একটা আই বিমে আছে, আই প্রোফাইলে আছে, ওই জন্য আমরা প্রোফাইল। তারপরে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট, কম্পোনেন্টে গিয়ে 144 ইয়া করবা, সার্চ করবা, এটাতে ক্লিক করবা, এটা ইয়া করে দিবা, প্রথমে কলামে ক্লিক করবা, তারপরে বিমে ক্লিক করবা, কানেকশনটা হয়ে যাবে। প্রথমে কলামে ক্লিক, তারপর হচ্ছে বিমে ক্লিক, বিমে ক্লিক, এক্স্যাক্টলি। এদিকে একটু ফাঁকা দেখাচ্ছে এটা মাঝখানে। হ্যাঁ এটা এখন মডিফাই করতে হবে। এখন তো শুধুমাত্র মনে হচ্ছে প্লেটটা কলামের সাথে লেগে আছে, কিন্তু বিমের সাথে ফাঁকা হয়ে আছে। এখন এখানে এসে তোমার এই যে ইয়ার মাউস এখানে নিয়ে আসলে সিলেক্ট দেখাবে, এখানে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে তুমি এইটার যে মেজারমেন্ট গুলো চেঞ্জ করে দিতে পারবা। এখানে বলতেছে যে কলাম থেকে তোমার কতটুকু দূরে পিন প্লেট লাগবে, ঠিক আছে? এটা আমরা এখানে মেজারমেন্ট দেবো 0, ঠিক আছে? তার কারণ এখানে কখনো ফাঁকা রাখা হয় না, ঠিক আছে? আবার এখানে বলতেছে দেখো, এটাতে বলতেছে যে কলামের মানে বটম প্লাঞ্চ থেকে কতটুকু উপরে লাগবে এই ইনপ্লেটটা, এটা কিন্তু ইনপ্লেট, কেমন? কতটুকু উপরে লাগবে, এখন এখানে আমাদের কতটুকু উপরে লাগবে না, এটা প্লাঞ্চ বরাবর লাগবে, এই জন্য এখানে 0, উপরে 0। এটা দিয়ে যদি আমরা হচ্ছে যে মডিফাই করি তাহলে এখানে মডিফাই দেখাবে, কেমন? এই যে এখানে মডিফাই করলাম, দেখো মডিফাই হয়ে গেছে, আগে এখানে গ্যাপ ছিল না, এখন কিন্তু গ্যাপ নেই, দেখো। না
আছে? নাই। না, এখন গ্যাপ নেই। হ্যাঁ, এখন এখন প্লেট। বিমের ভাই এই একটা প্র্যাকটিক্যাল জিনিস জিজ্ঞেস, এই বিমের প্লেটটা, হুম বিমের সেকশনটা হুম আর এই প্লেটটা, হুম। এইটা তো আপনার আলাদা আলাদা দুইটা জিনিস, তখন কি করে জয়েন করবো? ওয়েল্ডিং করে? না না, হ্যাঁ হ্যাঁ, এটা তোমার ফ্যাক্টরিতে ওয়েল্ডেড থাকবে, আর এখানে শুধু হোল থাকবে নাট বোল্ট পরানোর জন্য। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এইটা আবার কোথা থেকে আসলে যে এম প্লেট লেখা? ঠিক কোনটা ভাই? একটা মেনু বের করে রাখছেন না, এই যে বড় একটা টেকলেস? হ্যাঁ হ্যাঁ, এটাই তো, ওই যে ডাবল ক্লিক করে ওটা নিয়ে আসলাম। এই যে এটা যদি আমি ক্লোজ করে দিই, অ্যাপ্লাই ওকে করি, তুমি যদি এটা ডাবল প্রথম ক্লিক দিকে। করো, এই যে এখানে যদি ডাবল ক্লিক করো, এই যে এটাতে তোমার যে প্লেটটা আসলো না কানেকশন নেওয়ার পরে, হ্যাঁ, এটাতে এসে ডাবল ক্লিক করলে ওই বক্সটা আসবে, ওই ডায়লগ বক্সটা আসবে, এই যে তখন তো এটা আসবে। যখন তো 0 0 দিলাম, এই যে হ্যাঁ এটা দিলাম। হ্যাঁ, এটা তো 0 0 দিলাম, তাই না? এখন এই যে উপরে আসো, এই হ্যাঁ, যে এখানে অপশন আছে অনেকগুলো, হুম, এটা হলো পিকচার, পিকচারের মধ্যে এটা করলাম। এখন দেবো প্লেট, হ্যাঁ, প্লেটের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, তেমন কিছু দেওয়ার দরকার নাই। তোমার প্লেট বলতে এই প্লেটের সাইজ কত হবে, এই প্লেটের সাইজ কত হবে, কেমন হবে, এটা এখানে দেখাই দিতে হবে। আচ্ছা, এই যে এখানে যে প্লেটটা আছে না, এই যে এখানে যে প্লেটটা আছে, এই যে এই প্লেটটা কলামের হ্যাঁ সাথে লেগে আছে, এই যে এটা, হ্যাঁ এই প্লেটের সাইজ কত হবে। এখন এখানে তোমার বিমের যে সাইজ, এখানে ওই সাইজ দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখানে প্লেটের থিকনেস চাইছে, এখন তুমি থিকনেস কত দিবা, তোমার মতো করে একটা ইয়া দিবা, কেন হাইট আর ব্রেথ, ঠিক আছে। হ্যাঁ, এখন কলামের সেকশন যত তত দেব, কলামের সেকশনটা আমরা দেখে আসি, 200/100 আছে কলামের সেকশন, তাহলে এখানে হাইট দিব 200/100, তাহলে এখানে হবে 200, কলাম আছে এখানে এই হবে, কলামের যে সেকশন। হ্যাঁ 200/100, আরেকবার 100। আরেকবার একটু বলেন ভাই, একটু বুঝতে পারিনি এটা। মানে এখন কলামের যে কত সেকশন আছে, হ্যাঁ, এটা ডাবল আগে ক্লিক ওটা করলে, ডাবল ক্লিক করলে এই যে এখানে দেখো প্রোফাইল আছে না, প্রোফাইলের এখানে লেখা আছে 200/100, 5 মিলি থিকনেস। হ্যাঁ 200 100 5 মিলি, হ্যাঁ এটা তো বিমের প্রপার্টিস দেখাচ্ছে। প্রোফাইল, এটা কিন্তু সি প্রোফাইল আছে, তুমি হ্যাঁ কিন্তু সি এটা, প্রোফাইল। হ্যাঁ তুমি কিন্তু এটা আই প্রোফাইল করে দিতে পারো, মানে এই হ্যাঁ সেই, ওটা তো। এই যে আমরা এই সেই প্রোফাইল করে দিই। এই সেই প্রোফাইল করে দিলাম, আমরা কানেকশনটা আবার ডিলিট করে দিলাম, এখন কানেকশনটা আবার নতুন করে নেব, ঠিক আছে। অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট, এই যে 144 ক্লিক করবা, তারপরে এটাতে ক্লিক করবা, করার পরে প্রথমে কলামে, তারপরে বিমে, এই যে কানেকশনটা হয়েছে। এখন এই কানেকশনটা আমরা মডিফাই করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে 0 0 তো আছে থাকলো, এখন প্লেটের এই জায়গায় থিকনেস ঠিক আছে, এখন এখানে দেবো 300/300, মানে তোমার ইয়ার প্রোফাইল যেটা আছে, যে এই সাইজ, বিমের প্রোফাইল যেটা। ঠিক আছে। যদি মডিফাই করি, দেখো এই যে এটা বরাবর হয়ে গেছে, ঠিক আছে। তোমার বিম যত আছে, তোমার এই যে ইনপ্লেটও তত আছে, আচ্ছা, হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি বিষয়টা। হ্যাঁ, এখন এখানে স্টিপিনার, আমরা এখানে স্টিপিনার দেবো না, ঠিক আছে। এই স্টিপিনারের কাজটা তোমাকে পরে শেখাবো, এটা জন্য একটু সময় লাগবে। তুমি আপাতত শুধু আমাদের কানেকশনের কাজটাই করো, ঠিক আছে। তা আগে এইটুক করে নি, তারপর হচ্ছে কারণ বেশি করলে মনে থাকবে না পরে। মনে থাকবে না, হ্যাঁ। তাহলে কি কালকে শুধু এইটুকু করবা? হ্যাঁ আগে এই সেকশন গুলো চেঞ্জ করে তারপর কানেকশনটাকে দিই, আচ্ছা, তারপর আরেকটু এরপর ডিটেইলে যাবো। ওকে। এইটুকু আগে করে নি। আচ্ছা, আজকে হচ্ছে কি মঙ্গলবার, তো বুধ বৃহস্পতি 2 দিন করি, শুক্রবার দিন আবার এটা আপনাকে দেখাই, যদি কোনো সমস্যা হয় সেটা তো বলবোই। ওকে ওকে তারপর আবার এর পরে ডিটেইলে যাবো তাহলে। ওকে, তাহলে ভাই আজকের ক্লাসটা এখানেই শেষ করি। হ্যাঁ এইখানেই বোন থাক, বেশি দরকার নেই, মনে থাকবে না। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবা, হ্যাঁ। হ্যাঁ, আর একটা শীট কি দিচ্ছিলেন, ওইটা দিয়ে দিন তাহলে। ওটা কি আজকে দরকার হবে শীটটা? কোনটা ভাই? তা পাঠাতে থাকবে। না, ওটা পরে হলেও চলবে, সমস্যা নেই। তুমি তো এখনো ওই আচ্ছা, পর্যায়ে যাও নাই, ওটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, বুঝছো। হ্যাঁ যখন মোটামুটি মডেল করতে পারবো, তখন ওটা তোমার লাগবে। আচ্ছা, ঠিক আছে, সে তো যখন দরকার হবে আপনি দেবেন। হ্যাঁ তাহলে আগে এইটুক করে নি। হ্যাঁ, এক্স্যাক্টলি।
তো ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, তাহলে আগে একটু করি। আচ্ছা ভাই, ওকে, তাহলে কথা লিভ তো নিলাম। হবেই। হ্যাঁ, কোথাও সমস্যা থাকলে তো আমাকে জানাবা অবশ্যই। হ্যাঁ, অবশ্যই জানাবো। ওকে, ঠিক আচ্ছা আছে, ভাই, ভালো। তাহলে লিভ নিলাম তাহলে। ওকে ওকে। হুম।